ঈদের দ্বিতীয় দিন এত সুন্দর সাজুগুজু করে সুন্দর একটা ড্রেস পরে কোথায় গেলাম, সারাদিন কি করলাম, কোথায় সময় পার করলাম সব থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো জানাবেন। তো ঈদের দ্বিতীয় দিন যেহেতু আমরা সবাই ঘুরতে বের হয়ে গেলাম, তো আজকে ভাবছি একটু ডিফারেন্ট টাইপসের একটা প্ল্যান করলাম আজকে আমরা সবাই মিলে। তো আমরা সবাই রেডি হয়ে ফার্স্টে রিক্সা করে এসে তারপরে আমরা এখানে চলে আসলাম মেট্রো রেলে আজকে ভ্রমণ করব। যেহেতু মেট্রো রেলে আমি এখন পর্যন্ত উঠিনি, ইভেন আমি কোনো ট্রেনেই এখন পর্যন্ত উঠিনি, তো ভাবলাম আজকে একটু ট্রেনের ভ্রমণ হয়ে যাক এবং ঈদের মজাটাও আজকে আমরা ট্রেনে ট্রেনে ঘুরে ঘুরে পার করব। তো সবাই মিলে রেডি হয়ে সুন্দর ড্রেস পরে সুন্দরভাবে রেডি হয়ে চলে গেলাম আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে। তো মেট্রো রেলে আমরা আজকে প্রথমবার উঠবো, এর জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে। তো সবাই মিলে আমরা এখানে চলে আসলাম। এত সুন্দর, বিশ্বাস করবেন জায়গাটা, এখানে আসলে মনে হবে কি আপনি এয়ারপোর্টে এসেছেন। মানে এখানকার ভ্যারিয়েন্টটা এবং এখানকার লুকসটা এত প্রিমিয়াম ভাবে তৈরি করা হয়েছে। তো খুবই ভালো লাগছিল। আমি আশেপাশের অনেক ভিডিওস করছিলাম, সবাই মিলে অনেক মজা করছিলাম। বাচ্চারা তো এত খোলামেলা একটা জায়গা পেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। ওই যে মেহেক দৌড়াদৌড়ি করতেছে, শানও দৌড়াদৌড়ি করছে। তো আমার হ্যান্ডসাম দুলা ভাইয়া এখানে টিকিট কাটছে। তো আমরা চিন্তা করলাম কারওয়ান বাজার থেকে আমরা সরাসরি বাংলাদেশ সচিবালয় এখানে গিয়ে নামবো। ওখান থেকে আমরা সরাসরি চলে যাব দোয়েল চত্বরের উদ্দেশ্যে। তো সুন্দরভাবে ভাইয়া এখানে ডিজিটাল ওয়েতে টিকিট কাটলো। এখানে টিকিট কাটার ২ ধরনের অপশন আছে। একটা আপনি ক্যাশ দিয়ে টিকিট কাটতে পারবেন এবং আরেকটা হচ্ছে বুথের মতন সিস্টেম, যেখান থেকে আপনারা নিজে ডিজিটাল ওয়েতে নিজের টিকিট কাটতে পারবেন যে আপনি কোথায় যাবেন। তো যাই হোক, আমরা সুন্দরভাবে টিকিট কেটে এখানে ওয়েট করছিলাম ট্রেনে। আশেপাশের ট্রেনগুলো আসছিল যাচ্ছিল, মানে এত সুন্দর। এখানে আসলে আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন। মানে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দরভাবে সাজানো গুছানো, এত ডিজিটাল একটা ওয়েতে ট্রেন আসছে এবং যাচ্ছে। অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এখানে এই জায়গাটায় এসে অনেক বেশি এনজয় করছিলাম, অনেক মজা করছিলাম। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল স্পেসটা। তো খুবই এক্সাইটমেন্ট নিয়ে আমরা নিজেদের ট্রেনের জন্য ওয়েট করছিলাম। যেহেতু আমাদের ট্রেনটা আসতে একটু লেট হবে। তো এর জন্য আমরা এই ফাঁকা টাইমটাতে সুন্দরভাবে সবাই মিলে কথা বলছিলাম, ভিডিওস করছিলাম। আর ট্রেনের জন্য ওয়েটিং করছিলাম। তো ট্রেন আসবে এই বলে আমরা ওয়েটিং করছিলাম। এত সুন্দর জায়গাটা, মানে আমার এত ভালো লাগতেছিল, ট্রাস্ট মি গাইস, আপনারা বুঝতে পারবেন নাকি জানি না। মেহেক তো এখানে এত সুন্দর পরিবেশ দেখে ও খুবই খেলা করছিল, ওর বাবার সাথে খেলা করছিল। আর এখানে আমার হ্যান্ডসাম দুলা ভাইয়া, আমার বোন কথা বলছিল। আমার বোনকে আজকে অনেক বেশি সুন্দর লাগছিল। ড্রেসটা ওকে এত বেশি ভালো মানিয়েছে, দেখেন গাইস, এত সুন্দর লাগছিল ওকে। তো আমি নিজেই বলছিলাম যে তোমাকে অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, ট্রেন আসার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম আর ফটোগ্রাফিস করছিলাম একটু। আমি সবাইকে একটু ভিডিওস করছিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, ওয়েটিং করতে করতে ফাইনালি আমাদের ট্রেনটা চলে আসলো। দেখেন এত সুন্দর ট্রেনটা, এত সুন্দর, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। তো যেহেতু ঈদের টাইম, তো একটু ক্রাউড তো থাকবেই। তো আমরা ফার্স্টে প্ল্যানিং এর সময় ভেবেছিলাম হয়তো আরো বেশি ফাঁকা পাবো। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে গেলাম। এখানে অনেক বেশি ক্রাউড ছিল। এজন্য আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম। বাট এটা কিন্তু একটা ডিফারেন্ট লেভেলের একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল আমাদের। তো আমরা দাঁড়িয়ে যাচ্ছি ট্রেনে। আমাদের সময় লেগেছে আ বেশি হলে ২ থেকে ৩ মিনিট। আমরা এর মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। যেটা সিএনজি কিংবা রিক্সা কিংবা গাড়ি বা বাইক হলে অনেক বেশি সময় লাগতো। মানে এত সুন্দরভাবে একটা অপশন করে দিয়েছে সরকার আমাদের এই মেট্রো রেলের মাধ্যমে। অনেক বেশি ইজি হয়ে গেছে লাইফটা, আমার কাছে মনে হয়েছে এই মেট্রো রেলের জন্য। তো আমরা দাঁড়িয়ে অনেক গল্প করছিলাম, অনেক মজা করছিলাম। এখানে আমার বোন বসে মজা করছিল, ছবির পোজ দিচ্ছিল। তো আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম। তো বেশি হলে আমাদের ২ থেকে ৩ মিনিট লেগেছে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। মেহেক তো বাইরের পরিবেশ দেখে এত বেশি এক্সাইটমেন্ট ওর মধ্যে কাজ করছিল। ও বাসা থেকে রেডি হওয়ার সময় বলছিল আমরা ট্রেনে উঠবো। ও অনেক বেশি এক্সাইটেড ছিল। কার্টুনে ও শুধু ট্রেন দেখেছে, বাট ও কখনো উঠেনি। আর আমি নিজেও কখনো ট্রেনে উঠিনি। বাট আজকের এক্সপেরিমেন্টটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে গাইস, যে আমি বলে বুঝাতে পারবো না। আর আজকের ওয়েদারটাও এত বেশি সুন্দর ছিল, মানে সবকিছু মিলিয়ে আজকের দিনটা সবচেয়ে বেশি সুন্দর ছিল আমার
মনে হয়। তো যারা মেট্রো রেলে উঠেছেন তাদের সবার এক্সপেরিয়েন্স আমি জানতে চাচ্ছি। আশা করি সবাই সবার এক্সপেরিমেন্ট আমার কাছে জানাবেন কেমন লেগেছে। তো ফাইনালি আমরা আমাদের স্থানে পৌঁছে গেলাম। আমরা ট্রেন থেকে নেমে হেঁটে এখন প্ল্যাটফর্ম থেকে নিচে নামবো। তারপর আমরা চলে যাব হচ্ছে দোয়েল চত্বরের উদ্দেশ্যে। দোয়েল চত্বরটা আমার অনেক বেশি ভালো লাগে। তো অনেকদিন ভেবেছিলাম যে যাব দোয়েল চত্বরে গিয়ে ওখানে ঘর সাজানোর অনেক সুন্দর জিনিস আছে। তো মেট্রো রেলে যেহেতু আমরা আবার কবে আসবো জানি না, তাই নিজের একটু ক্লিপস নিচ্ছিলাম গাইস। কেমন হয়েছে একটু জানাবেন। তো এই তো আমাদের কাজ শেষ করে আমরা নিচে নেমে সরাসরি বের হয়ে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে। সবাইকে বাই বাই জানিয়ে আমার আপু চলে গেল। তারপর আমরা একটা রিক্সা করে দোয়েল চত্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে যে কয় বছর পরে এরকম একটা দিনের বেলায় দোয়েল চত্বরের উদ্দেশ্যে মানে টিএসসির আশেপাশ দিয়ে রিক্সা দিয়ে ঘুরছি, তা আসলে আমার হিসাব নেই জানা যে আমি লাস্ট কবে এসেছিলাম, কবে কি করেছি। তো আজকের এক্সপেরিমেন্টটা আমার কাছে অনেক ভালো লাগছিল। রিক্সা দিয়ে ঘুরছিলাম, আশেপাশের ওয়েদারটা এত ঠান্ডা ছিল, এত ভালো লাগছিল। এই তো পিছনের রিক্সায় আমার আপু, আমার হ্যান্ডসাম দুলাভাই এবং শান বসে আসছে, আর সামনের রিক্সায় আমরা ছিলাম। তো আমাদের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু আমরা সচরাচর এভাবে রিক্সা দিয়ে ঘোরাফেরা করি না। তো আজকের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ফাইনালি আমরা চলে আসলাম দোয়েল চত্বরে। ওই যে দেখেন বড় বড় কতগুলো দোয়েল। তো এই তো দোয়েল চত্বরের সামনে আমাদের রিক্সাটা থেমে গেল। তারপর আমরা নামলাম। নেমে এখানে এত সুন্দর দোকান, এখানে ঘর সাজানোর এত সুন্দর জিনিস দেখে আমার তো মাথা কোনো কিছুই কাজ করছিল না যে আমি কোনটা ছেড়ে কোনটা নিব। আর এই জিনিসগুলো আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর ঘর সাজানোর জিনিসগুলো আসলে মেয়েদের একটা ইমোশন, এটা যারা মেয়ে তারাই একমাত্র বুঝতে পারবেন। তো আমার আপু এবং মেহেক এখানে এসে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে যে তারা কোনটা ছেড়ে কোনটা নেবে। তো আমিও টুকটাক কিছু কেনাকাটার চেষ্টা করছিলাম। তো এখানে এসে আমি অনেক সুন্দর একটা জিনিস পেয়ে গেছি, যেটা আমি অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম, যে চুল বাঁধার যে পিতলের একটা কাঠি আছে সেটা আমি এখানে এসে পেয়ে গেছি। সো এখান থেকে টুকটাক কিছু শপিং করে আমরা আবার রিক্সা দিয়ে চলে যাচ্ছি মেট্রো রেলের উদ্দেশ্যে। তো ভাবলাম মেট্রো রেলে যাওয়ার আগে আমরা টিএসসিতে কিছুক্ষণ সময় দিব, একটু চা ফুচকা চটপট এগুলো কিছু খাওয়ার চিন্তা ভাবনা ছিল, বাট সেটা আর হয়ে উঠলো না। কারণ এত বেশি ক্রাউড ছিল এখানে, আসলে ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে কিছু করাটা খুবই একটা টাফ ডিসিশন হয়ে যাবে। তো এই ভেবে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম। বাসার এখানে এসে আমরা ভাবলাম কিছু টুকটাক কিছু খেয়ে নেই, যেহেতু অনেক ক্ষুধা লেগে গেছে আমাদের। তো এখানে এসে আমরা পাস্তা ক্লাবে আসলাম। এসে আমরা টুকটাক কিছু খাওয়ার অর্ডার দিয়ে এখানে বাচ্চারা, এখানে যেহেতু ওদের খেলাধুলার একটা স্পেস আছে, তো ওরা এখানে এসে অনেক কমফোর্টেবল ফিল করে। তো ওদের এখানে ছেড়ে দিলাম, ওরা খেলাধুলা করছিল আর আমরা খাবার অর্ডার করে বসে গল্প করছিলাম, ছবি তুলছিলাম। তো এই দুইটা জিনিস হচ্ছে মেহেক আর আর হচ্ছে শান কিনেছে, ওদের দুইটা ঘোড়া। তো অনেক বেশি এক্সাইটেড ওরা এই ঘোড়া নিয়ে, জানি না এই ঘোড়াটা কতদিন ওরা খেলা করবে। তো যাই হোক, আমরা আমাদের খাবার চলে আসলো। আমরা স্যুপ এবং চাউমিন অর্ডার করেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসার দিকে চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আজকে অনেক বেশি এনজয় করলাম। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সবার সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজকে ফলো দিতে কিন্তু একদম ভুলবেন না। আসসালামু আলাইকুম।